২৪ ঘন্টার মধ্যে শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। জানাজার শেষে সংসদ ভবন থেকে জনস্রোত নামে রাজপথে। মিছিল স্লোগানে লাখো মানুষ জড়ো হন শাহবাগে। এ সময় হাদি হত্যাকাণ্ডে বিচারের দাবি জানান তারা। রাশেদ রায়হানের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শাহবাগ, যার নাম এখন শহীদ ওসমান হাদি চত্বর, এখানে বিভিন্ন কর্মসূচি পালন করতেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, যার কণ্ঠে ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ঝড় উঠত। এই বিপ্লবীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ হয়ে ওঠে জনসমুদ্র। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে একে একে স্লোগানে মুখর মিছিল আসতে থাকে শাহবাগের দিকে। লাখো শোকাহত মানুষের ঢলে রাজধানী হয়ে ওঠে হাদির শহর। যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে ইনসাফ সংগঠন ইনসাফ কায়েম না হবে, এই রাজপথ থেকে লড়ে যাব। হাদি ভাইয়ের জানাজা পরবর্তী সময়ে শাহবাগে এসে উপস্থিত হয়েছি বিচারের দাবিতে। শাহবাগ মোড়ে জড়ো হয়ে ওসমান হাদির হত্যাকারীদের বিচার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান দেন ছাত্র জনতা। শোক আর বিক্ষোভে উত্তাল ছাত্র জনতার সমুদ্রে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আগামীকাল ৫টা ১৫-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে, আমরা আবার এখানে আসবো। কি আপনারা আসবেন না? অনেক সার্টিফিকেট আর কোনো চার্জ চলবে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। পরে শাহবাগ ছেড়ে যান শোকাহত মানুষ, যাদের হৃদয়ে অমলিন হাদি থাকবেন অনুপ্রেরণার অমর দৃষ্টান্ত হয়ে। রাশেদ রায়হান, ২১ টেলিভিশন, ঢাকা।